আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। দেখেন চিংড়ি মাছ আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। সব কিছু কুইটা কাইটা নিছি। এখন চিংড়ি মাছটি তেলে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টাই দিতেছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব। ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিব, তারপর মশলা দিয়ে দিব সব কটি একসাথে। এদিকে দেখছেন সব পদের মশলা আছে। জিরা গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, রসুন, এটা হচ্ছে রসুন, সাদাটা হচ্ছে রসুন, এটা হচ্ছে আদা, আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়া। সব কিছু একসাথে নিয়েছি, এখন সবগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে কষাই নিব। ভালোভাবে কষানো হইলে তারপরে আপনি মাছ দিয়ে দিব, চিংড়ি মাছ। আমি কিন্তু তেল কম দিচ্ছি, ঠিক আছে। আমি সবসময় তেলটা একটু কমই খাই, ঠিক আছে। আমি খুবই তেল কম খাই, আমি তেল বেশি খাইতে পারি না। যেটা দিব আমি সেটা হচ্ছে টমেটো। এটা দেখছেন টমেটো আমি সিদ্ধ কইরা তারপরে সবগুলা মানে ছাইকা বরফ করে রাখছি। এইটা দিয়ে আমি অনেক সময় মুরগির মাংস, যে কোনো মাংসের সাথে দিতে পারবেন। এভাবে সংগ্রহ করে রাখবেন, টমেটো বরফ বানায় রাখবেন ছাইকা, মানে সবসময় তরকারির সাথে রান্না করে খাইতে পারবেন। খুবই ভালো লাগে এই জিনিসটা দিলে বলে, আমার কাছে খুবই ভালো লাগে টমেটোটা দিলে। তরকারিটাও খাইতে খুবই মজা লাগে। এটা হচ্ছে সৌদি আরবে এভাবে রাখে টমেটো, তো আমিও শিখে গেছি এভাবে খাওয়া। আমি আগে খাইতাম না এইভাবে টমেটোটা, আস্তে আস্তে মানে শিখে গেছি যে এভাবে টমেটোটা করে রাখলে তারপরে তরকারিতে দিলে বা যে কোনো তরকারিতে মাছের সাথে দিলে বাদে ভালোভাবে কষায় নিলে মানে অনেক মজা লাগে, ঠিক আছে। আমি আগে ভাবছিলাম কি যে তাজা টমেটোর খাইলে সবচেয়ে বেশি মজা, এটাও মজা লাগে, ঠিক আছে। হয়তো টমেটোর গ্রানটা থাকে না, কিন্তু তরকারিটা খুবই অনেক মজা হয়। আপনি যদি এই তেলও যদি কম দেন, কিন্তু এই টমেটোটা মানে এই তরকারির সাথে মানে মশলার সাথে ভালোভাবে কষায় যে কোনো তরকারি, যে কোনো মাছ, যে কোনো সবজি রান্না করে খাইবেন, দেখবেন অনেক মজা লাগে, ঠিক আছে। আমি যদি বাংলাদেশে যাই অবশ্যই আমি এইভাবে রাখবো, চেষ্টা করব। একবার অনেকগুলা টমেটো আয় না সিদ্ধ করে তারপরে ছাইকে বড়া বানায় একবারে সংগ্রহ করে রাখুন। যখন তরকারি রান্না করুন তখনই মানে বাই করে এক পিস করে বাই করে আমি তরকারিতে দিয়ে দিব, ঠিক আছে। আপনারাও রাখবেন, দেখবেন আপনাদের সুযোগ হইব, সুবিধা হইব। প্রথম আমি খাওয়া এটা শিখছিলাম না, জানছিলাম না অবশ্যই। এই সৌদি আরবে অনেক কিছুই শিখলাম, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে কাজে লাগবে, ঠিক আছে। এতে করে এটা এই তরকারিটা অনেক হয়, মশলাটা অনেক ঘন হয়, ঠিক আছে। খুবই ভালো হয়। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে গা। এখন আমি মাছ দিয়ে দিব, সবগুলা ঢাইলে দিব। আমি এইভাবেই রান্না করি, কে কীভাবে রান্না করেন জানি না অবশ্যই, আমি এইভাবেই রান্না করি। প্রায় এটা কষানো হয়ে গেছে গা। এখন আমি মিষ্টি কুমড়াগুলো ধুয়ে রাখছি, এই মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। একটু কষানো হইলে আমি পানি দিয়ে দিব। এটা মিষ্টি কুমড়া তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ঠিক আছে।
এর জন্য পরে দিলাম। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে খুবই মজা লাগে। কে কে খাইছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তবে আমি আমার মতন করে রান্না করলাম, কে কীভাবে রান্না করেন আমি তো আর দেখি, অনেকেরটা দেখি আমি, ভালো লাগে, সবাই রান্না করতে পারে কম বেশি। কষান প্রায় শেষ, এখন আমি পানি দিয়ে দিব। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, সেই স্বাদ। কে কে খাবেন চলে আসেন। এই তো রান্না প্রায় শেষ। কালারটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।